বীরভূম সন্ত্রাসের আঁতুড়ঘর, দাবি লকেট চ্যাটার্জির। অতি সম্প্রতি বীরভূমের নানুরে বিজেপির মন্ডল সভাপতির বাড়ির গেটে ব্যাগের মধ্যে সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা ও ধূপ মিষ্টির প্যাকেট রাখা হয়েছিল ভোটের আগে দেখানোর কৌশল বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বৃহস্পতিবার ব্যারাকপুর দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন, বীরভূম সন্ত্রাসের আঁতুড়ঘর, ওখানে মুখে গামছা বেঁধে বোমা বন্দুক দেখিয়ে ভোট হয়। লকেটের দাবি, এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। আশা করছি বীরভূমের মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে। দেখুন, বীরভূম তো সন্ত্রাসের জায়গা এবং ওই বীরভূম সন্ত্রাসের আঁতুড়ঘর। দিনের পর দিন ভোট যখন আসছে তখন এগুলো হয়। মুখে গামছা বেঁধে গুলিবন্দুক হাতে নিয়ে ওখানে ভোট চলে। এবার আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারে ভোট হবে এবং আশা করি বীরভূমের মানুষ এর বিচার পাবে এই ইলেকশনে। প্রসঙ্গত, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে প্রধানমন্ত্রী পোস্টে শ্রী রামকৃষ্ণকে স্বামী সম্বোধন করেছেন। তা নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, মহাপুরুষদের অপমান করা দয়া করে বন্ধ করুন। তাদের জন্য রোজ রোজ নতুন নতুন বিশেষণ আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন, বাংলায় আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দেখেছি। স্বামী রামকৃষ্ণদেব বলেছেন, এই নিয়ে তৃণমূল সোচ্চার হয়েছে যে বাংলার মনীষীদের এইভাবে অপমান করা হচ্ছে। দেখুন, তৃণমূলকে দেখে মনে হচ্ছে তৃণমূল যেন কোনোদিন কোনো সময় কোনো মুনি ঋষিকে নিয়ে কিছু করেনি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আজকে আমরা দেখেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। তার অভিযোগ, উনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতকারি করে কথা বলেন। এটাই তো তৃণমূলের কালচার। তার সংযোজন বাঙালি অস্মিতা তুলে ধরে উনি প্রচার করছেন, অথচ আনন্দপুরে আগুনে ঝলসে এতজন শ্রমিকের মৃত্যু হলো তা নিয়ে উনি শোক প্রকাশ করে টুইটও করেননি। আজকে প্রধানমন্ত্রী বলুন, হোম মিনিস্টারকে বলুন, তুইতকারি করে কথা বলা, এইগুলো তো অন্তত বাংলার সংবিধানে নেই। বাংলা এগুলো নিয়ে কথা বলে না। আর এবং বাঙালি বাঙালি করে তৃণমূল যে প্রচার করছে, আজকে এতগুলো শ্রমিক মারা গেছে সেই কারখানায় আনন্দপুরে, একটাও কোনো কথা তিনি বলেননি। উপরন্তু কোথায় কোথায় ছোট ছোট দেখছেন সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করছেন, দেখে খারাপও লাগে। আজকে ওয়াও মোমো থেকে 20 জনের 30 জনের যে শ্রমিক মারা গেল, পচা গলা দেহ বেরিয়ে এলো, তার জন্য কিন্তু উনি একটাও টুইট বা একটাও শোক প্রকাশ করেননি এবং একটাও উনি স্তম্ভিত হওয়ার মতন কোনো টুইট উনি লেখেননি। বীরভূমের